বারবার তড়িঘড়ি একজনই মাত্র অপরাধী এইটা বলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জয়কে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করে বাকিদের বাঁচাতে চাইছেন, যারা না থাকলে এই পরিকল্পিত ষড়যন্ত্র হতো না। কারণ দ্বিতীয়বার পোস্টমর্টম হয়ে গেলে জানতে পারা যেত কজন মিলে কি দিয়ে কতক্ষণ ধরে এই মেয়েটিকে দগ্ধ করে যন্ত্রণা দিয়ে তারা মেরেছে। চাকিনি যে আমি এই ঘরে ঘুমোচ্ছি তুমি এসো, বদমাইশি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারা কারা জড়িয়ে। জাস্টিস যদি হয়, যদি বিচার হয়, তাহলে যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তারা অবশ্যই তৃণমূলের লোক, সেটা আসবেই, উঠে আসবেই। সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধ এবং অপরাধী সংরক্ষণ ছাড়া তৃণমূল দল টিকবে না। ফাঁসির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আরও আদালতে যাব, অথচ আজকে দেখা গেল তিলোত্তমার বাবা মা বলছে যে ভোট গেম চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটি খেলতে পছন্দ করেন 8ই আগস্ট তিনি খেলেই যাচ্ছেন। এত অসন্তোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, অভয়া বা তিলোত্তমার বাবা এবং মা তাদের যে বিবৃতি এবং বয়ান, তা কারুর পছন্দ হতে পারে, নাও হতে পারে। তারা কিন্তু নিজের মনের কথা ব্যক্ত করছেন। তাই যদি কোনো জায়গায় কারুর ক্ষেত্রে কোনো দুর্বলতা বা ফেলিওর থাকে, তারা সেটাকে প্রতি আক্রমণ না করে মেনে নেওয়া উচিত। তারা আবেগের সবথেকে পুঞ্জীভূত জায়গায় বসে রয়েছেন। আমাদের মন খারাপ, তাদের পরিবারের লোক চলে গেছে, তাদের স্বপ্ন চলে গেছে। আমার মনে হয় অভয়া তিলোত্তমার বাবা এবং মা এই বারবার তড়িঘড়ি একজনই মাত্র অপরাধী এইটা বলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জয়কে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করে বাকিদের বাঁচাতে চাইছেন, যারা না থাকলে এই পরিকল্পিত ষড়যন্ত্র হতো না, এ একটা বাচ্চা ছেলেও জানে। তো তাই অভয়া তিলোত্তমার বাবা তিনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এবং এই কড়া মন্তব্যটি করেছেন। এবং এই মন্তব্যই করা উচিত। কিসের ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায়? সাধারণ মানুষ বলছেন জাস্টিস ফর আরজি কর, এটা বললেই তাকে জেল, তাকে খুনের ধারায় মামলা কেন? তো তাহলে তৃণমূল কি নিশ্চয়ই জানে যে জাস্টিস যদি হয়, যদি বিচার হয়, তাহলে যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে তারা অবশ্যই তৃণমূলের লোক, সেটা আসবেই, উঠে আসবেই। তাই যারা জাস্টিস চাই বলছেন তাদেরকে জেলে পুরে দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মায়েদের বোনেদের মোবাইল কেড়ে নিচ্ছিল, মারধর করছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক। এটা তো প্রমাণিত। তো তাই সঞ্জয় অত রাতে তাকে কে ডেকে নিয়ে এলো? দুটো পতিতালয় ঘুরে মদ্যপ অবস্থায় সঞ্জয়কে ভোরবেলা প্রায় 3টে নাগাদ কে ডাকলো? লোয়ার কোর্টের বিচারক জানতে চেয়েছেন এই কথা, জানতে চাননি তো, বা আমরা জানতে পারিনি তো। সে ডেকেছিল। কে ডেকেছিল সঞ্জয়কে? এখানেই আসল খেলা লুকিয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কথা, সঞ্জয় চিনে চিনে জানলো কি করে যে একটা ডাক্তার মেয়ে কোথায় ঘুমোচ্ছে? কে চিনিয়ে দিয়েছিল? আমাদের ডাক্তার বন্ধু তাকে ফোন করে ডাকিনি যে আমি এই ঘরে ঘুমোচ্ছি তুমি এসো, বদমাইশি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারা কারা জড়িয়ে। সিপিএমের আমলে যেভাবে 14 বছর হয়ে যাবার পরেই ধনঞ্জয় মুক্তি পেয়ে বলে দিত যে ওই হেতাল পারেখ হত্যাকাণ্ডে শুধু আমি একা ছিলাম না, আমার সঙ্গে কারা ছিল বা আমি ছিলাম না, আর কারা কারা এটা করে আমার নামে দোষ চাপিয়েছে, হয়তো এই ঘটনায়। সেই জন্যই কিন্তু রাজনৈতিক শক্তি, বামপন্থী শক্তিরা ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিকভাবে ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের স্টাইলে ধনঞ্জয়কে ঝুলিয়ে দিয়েছিল ফাঁসিতে। ঠিক সেম খেলা সিপিএমের সিলেবাসে মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চাইছেন এবং তাই সঞ্জয়কে বারবার তিনি ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে চিরতরে মুখ বন্ধ করে দিতে চাইছেন। দেখুন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লোকজন তথ্য প্রমাণ লোপাট করেছে। রাজ্য সরকার দুটো ডিপার্টমেন্ট, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ, সেখান থেকেই যে জাল রচনা করা হয়েছে বাকি অপরাধীদের আড়াল করার এবং শুধুমাত্র সঞ্জয়কেই দোষী বলে ঠাউরে দেওয়ার, এ তো সবাই জানে। পুলিশ 4 দিন ধরে তদন্ত করে মেয়েটির যে ল্যাপটপ মোবাইল পেল, যা কোর্টের নির্দেশে সিবিআইর হাতে তুলে দিল, সিবিআই ওই ল্যাপটপ এবং মোবাইল পেয়েই জানালো যে সেখানে যার মোবাইল তার ফিঙ্গারপ্রিন্টই নেই। অর্থাৎ আমাদের বোন অভয়া বা তিলোত্তমা, তার যে মোবাইল, তার যে ল্যাপটপ,
তার ফিঙ্গারপ্রিন্ট তার মোবাইলেই নেই। এতে প্রমাণিত হয় যে ওই ল্যাপটপ বা মোবাইল অন্য কেউ ধরেছিল। সম্ভবত যে কথা উঠে আসছে, যে ঘরটা পিডব্লিউডি পশ্চিমবঙ্গের সরকার সিবিআই তদন্তে নামবার আগেই তথ্য প্রমাণ পুরোটা মোচবার জন্য ভেঙে দিয়েছিল, সেখান থেকেই সম্ভবত তিলোত্তমার দেহ, মোবাইল এবং ল্যাপটপ সুন্দর করে সেমিনার রুমে সাজিয়ে রেখে দেওয়া হয়। যে কারণে সেন্ট্রাল ফরেন্সিক এই তথ্য দিয়েছে যে ঘরে ওনার দেহ পাওয়া গিয়েছিল, সেখানে বড় কোনো ধস্তাধস্তি বা প্রাণ বাঁচাবার জন্য মানুষ যে ছটফটানি করে তার কোনো নিদর্শন কোথাও পাওয়া যায়নি। তাহলে যে ল্যাপটপ তুলে দিচ্ছে, যে মোবাইল তুলে দিচ্ছে, সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট নেই, তার মানে ওটা চাগিয়ে কেউ এনেছিল। আর বডিটা জ্বালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে বলেছেন মিডিয়ার সামনে, তার বাবা মায়ের নির্দেশ না শুনে। কারণ দ্বিতীয়বার পোস্টমর্টম হয়ে গেলে জানতে পারা যেত কজন মিলে কি দিয়ে কতক্ষণ ধরে এই মেয়েটিকে দগ্ধ করে যন্ত্রণা দিয়ে তারা মেরেছে। দাদা সত্যি যদি অভয়ের বাবা মা যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গেম করছে, সত্যি যদি তৃণমূল, আপনাদের কি মনে হয় বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই তো ভোট গেম। উনি যা যা করেন ভোট গেম। যখনই উনি বলেন তৃণমূলে এক আমি ভালো বাকি সব চোর, তার মানে আপনাকে জেনে নিতে হবে যে ভোট এসে গেছে। যেদিন থেকে বলতে শুরু করলেন যে ডিপার্টমেন্টের মন্ত্রী উনি, সেই পুলিশ খারাপ, সেদিনই বোঝা গেছে যে ভোট এসে গেছে। যেদিনই উনি নিজের দলের নেতা মন্ত্রীকে বলবে শুরু করবে অপদার্থ, সেদিন বুঝতে পারা যাবে তিনি সেই একই সিলেবাস খেলছেন যা 3 বার খেলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবাইকে ঠকিয়ে বাজারে আলোচনা করতে, না দেখুন এই মাসিমণি ভালো, এই পিসিমণি ভালো, এই বুড়িমা ভালো, এই দিদিমা ভালো, এই দিদিভাই ভালো, বাকি সব খারাপ। যিনি আসল পান্ডা, যিনি সংসারের হেড, তিনি নির্দেশ দেন একে বোম বাঁধ দে। শওকত মোল্লা যে বোম বাঁধে, উনি বললেন বোম বাঁধা, তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা কে দিয়েছে যাতে ভালো করে বোম বাঁধতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ক্রিমিনালকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন যে মন দিয়ে বোম বাঁধতে পারে। তাকে ডিস্টার্ব করতে হচ্ছে আরাবুল, তার বোম বাঁধাতে ডিস্টার্ব হচ্ছিল বলে আরাবুলকে পার্টি থেকে সরিয়ে দিল। সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধ এবং অপরাধী সংরক্ষণ ছাড়া তৃণমূল দল টিকবে না। প্রমোশনের লোভে গণতন্ত্রকে হত্যা করার কাজে থাকা পুলিশ, যারা মানুষকে বাঁচাবার দায়িত্ব, আইনকে বাঁচাবার দায়িত্ব ভুলে গিয়ে তৃণমূলের চোর জোচ্চোরকে বাঁচাচ্ছে প্রমোশনের লোভে, তারা এবং পশ্চিমবঙ্গের ছাপ মারা ক্রিমিনালদের আর কোনো দল নেই। এই পাড়া ও পাড়া সব দলটার একটাই নাম হয়ে গেছে তৃণমূল। তাই যে কোনো চোর ধরা পড়লে কাউকে আর সন্দেহ করতে হয় না এই চোরের ঘনিষ্ঠতা কার সঙ্গে ছিল বা এই চোর কোন মিছিলে হাঁটে। পশ্চিমবঙ্গের মানুষ বলে তৃণমূলের মিছিলেই হাঁটে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার পুলিশ এবং ক্রিমিনাল ছাড়া আর কেউ নেই, এবং পরিষ্কার তিনি মানুষের কাছে একটা ধরনের মানুষের কাছে একটা বাতাবরণ তৈরি করতে চান যে আমি ভালো, আমার দলের বাকিরা খারাপ বলে তিনি 294টা সিটে তিনি ভোটটা নেন। নেওয়ার পর তিনি ঝরে আসেন, আর যে এমএলএরা জিতলো তার আবার এলাকায় চুরি করতে শুরু করে এবং হাফ মাল মমতা বন্দ্যোপাধ্যায় দলে পৌঁছে দেয়। এটা তো সিস্টেম। তবে মানুষ এই খেলা ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই একটুখানি একে পারিবারিক অশান্তি চলছে শুনেছি, বাকিটা জানি না। তার দলে কোন নেতা কোন মন্ত্রী থাকবে না পালিয়ে যাবে, এ ওকে মারছে, সে তাকে বোম মেরে উড়িয়ে দেবো বলছে। শিক্ষা সেল কেন? এবার এরা লক্ষণে শক্তি সেল নিয়ে নিজেদের মধ্যে খোঁচাখুচি করে মরবে। দেখুন এরা বুঝে গেছে যে এর পরে এরা থাকবে না। 2024-এর জুলাই মাসের যে রেজাল্ট, যাই অভয়া বা তিলোত্তমা ঘটনার আগে, সেই রেজাল্টে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রায় 40% ভোট দিয়েছে। তৃণমূল পেয়েছে সাধারণ মানুষের যা বিজেপিকে 40% দিয়েছে, তা পেয়েছে মাত্র 17%। আর যাদের চাল ডাল আবাস চাকরি রেশন মিড ডে মিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের মতোই চুরি করে এই তৃণমূল, ইমামদেরকে একটা অংশের ইমামদের দিয়ে লিফলেট বিলি করিয়ে ভয় দেখিয়ে যে মুসলমান সমাজের ক্ষতি করছে তৃণমূল, চুরি করছে তৃণমূল। কোনো মুসলমান সমাজ চায় না আমার যে চুরি করছে আমি তাকে ভোট দেব, কয়েকজন ক্রিমিনাল বাদ দিয়ে। সুস্থ মুসলমান সমাজ, হিন্দু সমাজ, এরা সবার ক্ষতি করেছে, এরা কারুর নয়।
তো সুতরাং যেহেতু এখনো ইমামদের হাতে সারিয়া আইন মেনে মুসলমান সমাজের সম্পর্ক এবং সম্পত্তি ভাগ, আপনি তৃণমূলকে না ভোট দিলে তিনি সম্পত্তির ভাগ অন্যরকম করে দেবেন, এই ব্ল্যাকমেলিংয়েই মুসলমান সমাজের লোকজনেরা আমাদের জানিয়েছে যে তারা তৃণমূলের থেকে কোনো উপহার পেয়ে, প্যাকেট পেয়ে, খাম পেয়ে, টাকা পয়সা পেয়ে তারা এইসব করছে। নাহলে তাদের কি দরকার ছিল 2024-এ লিফলেট বিলি করা? যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বাদ দিন মুসলমান সমাজের এতই উপকার করতেন, তাহলে ইমামদের লিফলেট বিলি করে হুমকি দিতে হলো কেন প্রচ্ছন্ন যে ভোট তোমায় দিতেই হবে, হে মুসলমান সমাজ, তোমার আবাস, তোমার চাল, তোমার ডাল, তোমার মিড ডে মিল বাচ্চার, তোমার আবাসের বাড়ি যে চুরি করেছে সেই তৃণমূলকে তুমি ভোট দাও। কেন ইমাম বললেন জানি না। এই ইমামরা কথায় কথায় সাচ্চা মুসলমান বলেন, তারা নাকি আল্লাহর উপাসক, আমি জানি না। আমার প্রচুর মুসলমান বন্ধু, কিন্তু কেউ বলেননি। পবিত্র আল্লাহ বলেছেন বা পবিত্র কোরআনের কোনো লাইনে লেখা রয়েছে চোরের পক্ষে থাকতে হবে ইমামদের, চুরির পক্ষে থাকতে হবে মুসলমানদের। সারিয়া আইন মেনে তো বরং হাত কেটে দেওয়ার কথা বলে। তো যাই হোক, তাদের চোখ না খুললে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মানুষ এমনি পাল্টে দেবে, এটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাতে নেমে পড়েছেন। আর তার সঙ্গী, তার দলেতেও খুব একটা কেউ নেই। কেন এত খুন, এত খারাপি, এত লুটের পর তৃণমূল নিজেই ক্লান্ত হয়ে গেছে। তৃণমূল নেতা মন্ত্রীদের পরিবারের লোকেরা বলছে আর টাকা কি হবে তোদের, আর কত রক্ত চাই। প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে বিবেক রয়েছে, যাদের বিবেক দংশাচ্ছে, আর খারাপ কাজ করতে চাইছেন না, তারা তৃণমূলে হয় তৃণমূল থেকে সরে আসছেন বা বসে যাচ্ছেন, বা যারা আর মানুষকে লুট করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিচ্ছেন। এই খেলাই চলছে এবং তিনি জানেন 2026 তার শেষ নির্বাচন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।